সাহিত্যের জনপ্রিয়তা আর জনপ্রিয় সাহিত্য, আবার আছে না সিরিয়াস সাহিত্য, কালচার সাহিত্য, এসব হচ্ছে আমাদের কনটেক্সটে অপ্রয়োজনীয় আলোচনা। আমাদের বাংলাদেশের সাহিত্যের যে অবস্থা, সেই অবস্থা এটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় আলোচনা। এসব আলোচনা যারা করেন তাদের মানে চিন্তাভাবনা হচ্ছে অনেক বেশি আপনার মৌলিক না, বাস্তবসম্মত না। কেন আমি আপনাকে বলি, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে ডিফাইন করার বা এগুলো সংজ্ঞায়িত করার যে ভাবনা আমাদের মধ্যে, সেই ভাবনা হচ্ছে হয় কলোনিয়াল চিন্তাভাবনা অথবা হচ্ছে আমাদের ওয়েস্টার্নাইজ চিন্তাভাবনা। ইউরোপ কীভাবে জিনিসগুলোকে দেখছে, ইউরোপ বলছে যে ক্লাসিক্যাল লিটারেচারের ন্যারেটিভস হচ্ছে এরকম, দেন ইটস ক্লাসিক্যাল লিটারেচার। বাট এটা এরকম হওয়া উচিত না। উচিত না মানে অ্যানথ্রোপোলজির একটা শব্দ আছে না, হচ্ছে কালচারাল রিলেটিভিজম, সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ। আপনাকে যদি কোনো সংস্কৃতিকে বুঝতে হয় তাহলে ওই সংস্কৃতিকে ওই সংস্কৃতির সাপেক্ষে বুঝতে হবে, ওই সংস্কৃতির মধ্যে ওটাকে স্টাডি করতে হবে, ওটার মধ্যে আপনাকে থাকতে হবে, থেকে আপনাকে অনুধাবন করতে হবে ওদের নর্মস, ভ্যালুস, কালচার, বিলিফস। এটা যতক্ষণ মধ্যে আপনি না বুঝবেন ততক্ষণ সংস্কৃতির বিভিন্ন কম্পোনেন্টকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যদি ভাবি যে ওয়েস্ট বলছে যে এটাই হচ্ছে গিয়ে সাহিত্য, এটাই হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার, এটাই ক্লাসিক্যাল লিটারেচার। এখন আমি যদি আপনাকে যদি জিজ্ঞেস করি যে ক্লাসিক্যাল লিটারেচারের 5টা সংজ্ঞা আপনি দেন, যেটা হলে ক্লাসিক্যাল লিটারেচার হবে, আপনি আমার ধারণা আপনি দিতে পারবেন না। এবং যদি আপনি আমাকে দেন, আমি জানি কী কী দিবেন সেটাও আমি জানি। সেটা দেওয়ার পরেও হচ্ছে সেই ক্লাসিক্যাল লিটারেচারের সংজ্ঞা অনুযায়ী আমাদের দেশে ক্লাসিক্যাল লিটারেচার ডিফাইন করা আরও কঠিন। কেন কঠিন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ক্লাসিক্যাল লিটারেচার নিয়ে একটা বলে যে সেটা কম মানুষ পড়বে, এটা খুবই হাস্যকর একটা, এটা খুবই হাস্যকর, মানে 50 বছর আমি শেষ করে আগে, এটা খুবই হাস্যকর একটা যুক্তি যে বলে ক্লাসিক্যাল লিটারেচার হচ্ছে কম মানুষ যারা পড়ে সেটা ক্লাসিক্যাল লিটারেচার। হ্যাঁ, এটা খুবই হাস্যকর একটা কথা। পৃথিবীর ইতিহাসে যত ক্লাসিক্যাল লিটারেচার আছে আমাদের বাংলাদেশের বা সাবকন্টিনেন্ট ছাড়া দেখুন সব বিলিয়ন কপি বিক্রি হচ্ছে, আপনি যেই সব বইয়ের কথাই বলবেন। হ্যাঁ, এবং ছিল ক্লাসিক্যাল লিটারেচার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশে একভাবে আত্মতৃপ্তির ভেকুর তোলার জন্য যাদের বই বিক্রি কম হয় বা হয় না, তারা এক ধরনের আত্মতুষ্টি লাভ করেন এই ধরনের কথা বলে যে আমাদের বই কম বিক্রি হচ্ছে, আমরা হচ্ছে কালজয়ী হবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালজয়ী সাহিত্য কোনটা এবং কোনটা না সেটা আপনি সমকালে বসে নির্ধারণ করতে পারেন না। কন্টেম্পোরারি সময় বসে আপনি নির্ধারণ করতে পারেন না কোনটা কালজয়ী এবং কোনটা কালজয়ী না, কারণ আপনার তো টাইম ট্রাভেল মেশিন নেই যে আপনি মেশিনে চলে 50 বছর পরে চলে গিয়ে বলতেছেন যে এই সাহিত্য টিকে আছে, এটা টিকে নাই। ধরেন আপনি বললেন আমাকে যে ভাই আপনার তো ক্র্যাশ, আপনার ক্র্যাশ কিছু হয় না। এখন আপনি এটা কীভাবে বলতে পারেন? আপনি তো সমকালে বসে আমাকে রিটার্ন করতে পারেন না, আপনার 50 বছর পরে যেতে হবে, তাই তো? কিন্তু আমরা কিন্তু সেই কাজটাই করি। আমরা কি করি? আমরা সমকালে বসে ডিফাইন করে দিই যে এটা কালজয়ী সাহিত্য না, বাট এটা আরেকটা হচ্ছে প্রুফ চিন্তা ভাবনা। নাম্বার 2, সেটা হচ্ছে বলা হয় যে এই সাহিত্য মানুষের এবং সমাজের মনস্তত্ত্বে, সমাজ কাঠামোতে, ভাবনায়, দর্শনে ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার। ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বাংলাদেশে আমাদের সাহিত্যে তো অনেক ক্লাসিক্যাল লিটারেচার আছে, অথর আছে, কিন্তু বাংলাদেশের ম্যাস পিপলের মনস্তত্ত্বে বা সমাজ পরিবর্তনে বা কোনো আন্দোলনে ম্যাসিভলি ভূমিকা রাখছে এরকম একটা সাহিত্যের নাম আপনি বলেন, বা সাহিত্যিকের নাম আপনি আমাকে বলেন। হুট করে মাথায় না আসবে না, কারণ নাই এরকম যেগুলো ম্যাসিভলি আমাদের সমাজে ভূমিকা রাখতে পারছে একজন মাত্র মানুষ ছাড়া, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ, যার লেখা মানুষের মনস্তত্ত্ব এবং সমাজে, ধরেন তুই রাজাকার থেকে শুরু করে জলিল সাহেবের পিটিশন থেকে শুরু করে, এটা তো আছে, এটা তো সিরিয়াস বিষয়। নন সিরিয়াস বিষয় যেটা ধরেন হিপুর মতো করে মানুষের মনস্তত্ত্ব, এই ভূমিকাটা উনি রাখতে পেরেছেন। একটা হচ্ছে সমাজে সিরিয়াস টাইপের ইম্প্যাক্ট, আর হচ্ছে নন সিরিয়াস টাইপের ইম্প্যাক্ট ধরেন উনি রাখতে পারছেন। অত ওনাকে আমরা সিরিয়াস সাহিত্য হিসাবে দিতে অনেকে রাজি হই না। তার মানে আমাদের হিপোক্রেসির জায়গাটা কোথায়? যাদেরকে আমরা সিরিয়াস সাহিত্যিক বলি এবং যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে বলি, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে তাদের সমাজে আসলে কোনো ইম্প্যাক্ট নেই। এখন যদি মনে করেন যে 20 জন মানুষ, 4 জন বাংলা সাহিত্যের অধ্যাপক, 4 জন বোদ্ধা, 4 জন সম্পাদক, এই 15-20 জন একটা শিরোধক নিয়ন্ত্রিত রূপে বসে বলে যে এটা হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার, কারণ কি এটা আমাদের মনস্তত্ত্বে ভূমিকা রাখছে, তাহলে বলতে হবে যে তারাই শুধু সমাজের রিপ্রেজেন্টেটিভ, আর কেউ নাই। মানে তারা এই 18 কোটি জনগোষ্ঠীর তারাই হচ্ছে গিয়ে সংখ্যাগরিষ্ঠ এই 20 জন। কারণ 20 জন মানুষ যদি মনে করেন যে তাদের মনস্তত্ত্বে কোনো একটা পরিবর্তন ঘটার কারণে সেটা তাদের সামগ্রিক সমাজের পরিবর্তন ঘটিয়ে বলেছে, তার মানে বুঝতে হবে যে তারাই হচ্ছেন পুরো সমাজ, আর বাকি যে 18 কোটি মানুষ আছে তারা আসলে সমাজ না। আলটিমেটলি আপনার এই সাধারণ মানুষের মধ্যে ওই সাহিত্য যতক্ষণ ইম্প্যাক্ট না ফেলবে, সংখ্যাগরিষ্ঠকে যতক্ষণ পর্যন্ত ওই সাহিত্য ইনফ্লুয়েন্স করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমাজের সামগ্রিক পরিবর্তন, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, সমাজের কাঠামোর পরিবর্তন, দর্শনের পরিবর্তন, বোধের পরিবর্তন ঘটবে না।